হাই গাইস, বেসরা বায়োলজি সবাইকে নমস্কার। বেসরা বায়োলজি চ্যানেল নিয়ে আজকে কটা শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। জীবন বিজ্ঞানের কিছু শাখা নিয়ে এসেছি। জীবন বিজ্ঞানের কিছু শাখা, জীবন বিজ্ঞান, বায়োলজি। আমরা বায়োলজি মানে কি জানি? বায়োলজি শব্দের অর্থ কি? বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীববিজ্ঞান। বায়োলজি শব্দের অর্থ কি? জীববিজ্ঞান। বায়োলজি অর্থ শব্দ হচ্ছে জীববিজ্ঞান। বায়ো কথার অর্থ হলো তোমার লাইফ বা জীবন। বায়ো কথার অর্থ কি? লাইফ বা জীবন। আর লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি। লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি বা অধ্যয়ন। লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি বা অধ্যয়ন। তাহলে বায়ো মানে লাইফ, আর লোগোস মানে স্টাডি মানে অধ্যয়ন। মানে জীববিজ্ঞানের যে শাখায় জীবনের অধ্যয়ন করা হয় তাকেই জীববিজ্ঞান বলা হয়। বিজ্ঞানের যে শাখায় জীবের অধ্যয়ন করা হয় তাকে জীববিজ্ঞান বলা হয়। এই কথাটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? এই দুটো শব্দ, বায়ো আর লোগোস, এই বায়োলজি শব্দটি, বায়োলগোস মিলে বায়োলজি শব্দটি হয়েছে। এবং বায়োলজি শব্দটি প্রবর্তন করেন প্রথমে কে? ল্যামার্ক এবং ট্রিবেরেন্স। ল্যামার্ক এর ট্রিবেরেন্স নামে দুই বিজ্ঞানী ছিলেন। ল্যামার্ক এবং ট্রিবেরেন্স নামে দুই বিজ্ঞানী ছিলেন। ল্যামার্ক এবং ট্রিবেরেন্স নামক দুই বিজ্ঞানী ছিলেন। এই দুই বিজ্ঞানী প্রথম জীববিজ্ঞান শব্দটি প্রবর্তন করেন বা ব্যবহার করেন। কত সালে? 1801 সালে। 1801 সালে ল্যামার্ক এবং ট্রিবেরেন্স জীববিজ্ঞানের কথাটি প্রথম কি করেছিলেন? ব্যবহার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। এখানে জীববিজ্ঞানের কটি শাখা আছে? এটা হচ্ছে জীববিজ্ঞানের কয়েকটি শাখা। যেমন এপিকালচারে কি হয়? এক নম্বর এপিকালচারে আমরা কি হয়? এপিকালচারে যেন মৌমাছি পালনকে এপিকালচার বলা হয়। যেমন মধু সংগ্রহ করা হয় তাকে এপিকালচার বলা হয়। সেরিকালচার হচ্ছে রেশম কীট পালনকে, যে রেশম দিয়ে আমরা সুতো তৈরি করে শাড়ি আমাদের পোশাক আশাক তৈরি হয়, সেটা পালনকে বলা হয় সেরিকালচার। এটা 2 নম্বর হলো সেরিকালচার। 3 নম্বর কি আছে? পিসিকালচার মানে মৎস্য পালন। মৎস্য মানে মাছ কীভাবে পালিত হয় তার সেই অধ্যয়নকে পিসিকালচার বলা হয়। 4 নম্বর আছে মাইকোলজিতে কি? মাইকোলজি হচ্ছে কবক বা ফাঙ্গাস জাতীয়, বা কবক হচ্ছে ফাঙ্গাস জাতীয় উদ্ভিদের আলোচনা করা হয়, অধ্যয়ন করা হয়, তাকে মাইকোলজি বলে। 5 নম্বরে ফাইকোলজি শৈবালের অধ্যয়ন করে। ফাইকোলজিতে কি হয়? শৈবাল জাতীয় উদ্ভিদের অধ্যয়ন করা হয়, তাকে ফাইকোলজি বলে। 6 নম্বর আমাদের কি আছে? 6 নম্বর আছে অ্যানথোলজিতে কি হয়? পুষ্প জাতীয় উদ্ভিদের অধ্যয়ন করা হয়। পুষ্প মানে ফুল জাতীয় উদ্ভিদ যেগুলো আছে তাদের সম্পর্কে অধ্যয়ন করা হয়। 7 নম্বর কি আছে আমাদের? পোমোলজি মানে ফলের অধ্যয়ন করা হয় পমোলজিতে, বিজ্ঞানের এই শাখায় পোমোলজি। 8 নম্বর হচ্ছে অর্নিথোলজি পাখির অধ্যয়ন করা হয়। 9 নম্বর আছে ইকথিওলজি হচ্ছে মাছের সম্বন্ধে অধ্যয়ন করা হয়। পিসিকালচারে মাছের পালন নিয়ে অধ্যয়ন করা হয়, আর ইকথিওলজিতে মাছ সম্বন্ধে অধ্যয়ন করা হয়। আর অ্যান্টোমোলজি কি হচ্ছে? হচ্ছে কীটপতঙ্গ, যত রকমের কীটপতঙ্গ আছে তাদের সম্বন্ধে অধ্যয়ন করা হয়। আমাদের ডেন্ড্রোলজি হচ্ছে বৃক্ষ এবং ঝাড়িও অধ্যয়ন করা হয়। গাছ আছে এবং গাছের সম্বন্ধে অধ্যয়ন করা হয়। গাছ এবং তার আশেপাশে যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদ সৃষ্টি হয়, ঝাড়ি, যাকে আমরা বলি এক কথায় ঝাড়ি, কথা বাংলায়, তাদের সম্বন্ধে অধ্যয়ন করা হয় ডেন্ড্রোলজি। 12 নম্বর অফিওলজি এখানে সাপ, হচ্ছে সাপের মতন, সাপের সম্বন্ধে অধ্যয়ন করা হয়, অফিওলজি। তারপরে 13 নম্বর হচ্ছে সেরোলজি, ছিপকলি বা গিরগিটি, টিকটিকি জাতীয় শ্রেণীর প্রাণীদের অধ্যয়ন করা হয় এই বিজ্ঞানের শাখায়, তাকে সেরোলজি বলা হয়। সিলভিকালচার মানে কাষ্টি জাতীয় উদ্ভিদ বলতে আমাদের বোঝানো হয়েছে যে উদ্ভিদগুলো অনেক বছর ধরে পুরনো হয়ে গেছে, এগুলো খুব শক্ত হয়ে গেছে, তাদের খুব সেই জাতীয় উদ্ভিদ, কাষ্টি মানে কাঠ হয়ে গেছে পুরো একদম, সেই জাতীয় উদ্ভিদের অধ্যয়ন করা হয়। মাঞ্জ হয়ে গেছে পুরো, অনেক রকম 50, 60 বছর, 100 বছর ধরে আছে সেই জাতীয়, 100 বছর, 200 বছর ধরে আছে সেই জাতীয় উদ্ভিদের সম্বন্ধে অধ্যয়ন করা হয় সিলভিকালচারে।
হর্টিকালচারে কী হচ্ছে, হর্টিকালচারে আমাদের বাগ উদ্যান, বাগান জাতীয় বাগানের সম্বন্ধে অধ্যয়ন করাকে হর্টিকালচার বলে। আর 16 নম্বর হচ্ছে ফ্লোরিকালচার, শুধু অনলি ফুলের অধ্যয়নকে ফ্লোরিকালচার বলা হয়, শুধু অনলি ফুলের অধ্যয়নকে ফ্লোরিকালচার আমরা বলা হয়। তাহলে কী হলো, এপিকালচার হচ্ছে মৌমাছি পালন, সেরিকালচার হচ্ছে আমাদের রেশম কীট পালন করা হয় তাদের অধ্যয়ন, পিসিকালচার হচ্ছে মাছের পালনের অধ্যয়ন, আর মাইকোলজি হচ্ছে কবক বা ফাঙ্গাস জাতীয় উদ্ভিদের অধ্যয়ন, ফাইকোলজি শৈবাল জাতীয় উদ্ভিদের অধ্যয়ন, অ্যানথোলজিতে হচ্ছে পুষ্প জাতীয় উদ্ভিদের অধ্যয়ন, পোমোলজি হচ্ছে ফলের অধ্যয়ন, পোমোলজিতে ফলের অধ্যয়ন, অর্নিথোলজি হচ্ছে পাখির অধ্যয়ন, আর ইকথিওলজিতে হচ্ছে মাছের সম্বন্ধে অধ্যয়ন, এন্টোমোলজি কীটপতঙ্গ সম্বন্ধে অধ্যয়ন, আর ডেন্ড্রোলজি আমাদের হচ্ছে বৃক্ষ এবং ঝাড়ি অধ্যয়ন, আর ফিওলজি সাপের অধ্যয়ন, সোরোলজি হচ্ছে টিকটিকি গিরগিটি বা ছিপকলি সম্বন্ধে অধ্যয়ন, সিলভিকালচার হচ্ছে কাষ্ঠি পেড় মানে কাঠ জাতীয় উদ্ভিদের অধ্যয়ন, হর্টিকালচার মানে বাগানের অধ্যয়ন, আর ফ্লোরিকালচার হচ্ছে ফুলের অধ্যয়ন। এই শর্ট কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে খুব আসে, এমসিকিউ কোশ্চেনগুলো আসে, শর্ট কোশ্চেনগুলো সেগুলো নোট ডাউন করে নাও এবং এগুলো লিখে নাও। হ্যাঁ, কম সময়ের মধ্যে আমি ভিডিও বানালাম, তো শর্ট কোশ্চেনগুলো ইয়ে করে নাও। অ্যান্ড ডিসক্রিপটিভ আমি পরে আসছি, প্রথমে শর্ট কোশ্চেন নিয়ে কিছু ভিডিও আসি, তারপরে ডিসক্রিপটিভ নিয়ে আসছি।